হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। আজকে গণিতের ছায়াপথ চ্যানেলে আবার জটিল সংখ্যা দিয়ে সমীকরণের পার্ট 4 ভিডিও নিয়ে আলোচনা করব। তা তোমরা দেখতে থাকো এবং অঙ্কগুলা ধাপে ধাপে বোঝার চেষ্টা করো, স্কিপ করবে না। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং অঙ্কগুলোকে আরও ভালো করে বোঝার জন্য তোমরা যোগাযোগ করতে পারো গণিতের ছায়াপথ কোচিং সেন্টার, সৌমেন সাহেবের কোচিং সেন্টার। মোবাইল নাম্বার 8926422950। এখানে ক্লাস 8, 9, 10 এর ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্ক ধারাবাহিকভাবে পড়ানো হয় এবং ক্লাস 11 এবং 12 এর অঙ্ক স্পেশালভাবে পড়ানো হয়। দেখো আজকে relation between rearrangement of statement এক আর দুই আর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এর এক ও দুই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। রিঅ্যারেঞ্জমেন্ট স্টেটমেন্টের এক নম্বর অঙ্ক হচ্ছে ix² - 6x - 9i = 0। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে প্রথমে লিখে ফেলি ix² - 6x - 9i = 0। তাহলে প্রথমে আমি এটাকে সমীকরণটাকে আমি i দিয়ে গুণ করছি। তাহলে i দিয়ে গুণ করলে কত হয়? i² x² - 6xi - 9i² = 0। তাহলে i² এর মান কত? i² এর মান হচ্ছে -1। তাহলে আমি এটা বসিয়ে দিই। তাহলে কত হয়? -x² - 6xi + 9 = 0। তাহলে এখানে i² এর মান -1 বসালে -x² হয়, এখানে i² এর মান -1 বসালে -1 হচ্ছে +9 হয়। তাহলে মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে? x² + 6xi - 9 = 0। তার মানে এটাকে লিখতে পারি, তারপরে আমরা এটাকে লিখতে পারি x² + 2 x 3i প্লাস এটাকে লিখতে পারি দেখো 3i তার স্কয়ার সমান 0। তাহলে আমরা এটা কি হবে? এটা দেখো 3 × 3 = 9, i² এর মান -1, তাহলে এটা -9 হবে। এটাকে লিখতে পারি দেখো x + 3i তার স্কয়ার সমান 0। তার মানে আমরা লিখতে পারি দেখো একটা x + 3i = 0 আর একটা হয় x + 3i = 0। তাহলে এখানে হয় x = -3i আর একটা হবে বা x = -3i। তাহলে দেখো এটার অ্যানসারটা কি হচ্ছে, এবার মিলাই যে এই লাইনটা দিয়ে আছে 2 নম্বরে, আর x² + 6xi - 9 এই সমান 0 এটা দিয়ে আছে 1 নম্বর। তারপরে দেখো x + 3i তার স্কয়ার এটা দিয়ে আছে 3 নম্বর। তারপরে এটা দিয়ে আছে কত? 4 নম্বর। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে বি এরটা 2 1 3 4। দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে 2 + i x² + i - 5x - 2 × i - 1 = 0। এবার আমরা কি করব, এই সমীকরণটাকে 2 + i আছে এখানে 2 - i দিয়ে টোটাল সমীকরণকে গুণ করে দেব। তাহলে এটা হয়ে যাবে 2 - i × 2 + i × x² * 2 - i × i - 5 × x - 2 × 2 - i × i - 1 = 0। দেখো এটা গুণ করলে কত হবে? বা 4 - i² x²। আর এটা হয়ে যাবে দেখো 2 দিয়ে প্রথমে এটাকে 2i
5 দুগুণে 10 মাইনাস আই স্কয়ার আই গুণ করছি প্লাস 5i ইনটু x। এবার এটাকে দেখো -2 থাকলো, 2 দিয়ে এটাকে গুণ করলে 2i - 2 মাইনাস আই স্কয়ার প্লাস i সমান 0। তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 1 x স্কয়ার প্লাস দেখো এটা হয়ে যাবে 5 আর 2 এর 7 7i minus 10 plus 1 x তো 2 থাকলো, তাহলে 2 আর i তাহলে 3i minus 2 plus 1 সমান 0। মানে এখানে হয়ে যাচ্ছে দেখো 5x স্কয়ার প্লাস 7i minus 9x minus 2 into 3i minus 1 সমান 0। দেখো বইয়ে এটা দিচ্ছে প্রথম ধাপ, এটাকেই প্রথম ধাপ দিচ্ছে 1 নম্বর, এটাকেই দিচ্ছে 1 নম্বর ধাপ। এইবার আমরা কি করব, একটা রাফ করে নেব পাশে, যে এখানে a সমান কত, a সমান হচ্ছে 5, b সমান কত, b সমান হচ্ছে 7i minus 9, আর এখানে c সমান কত হচ্ছে, c সমান -2 into 3i minus 1, 3i minus 1। তাহলে দেখো আমাদের বের করতে হবে b স্কয়ার মাইনাস 4ac, আমরা বের করব কি b স্কয়ার মাইনাস 4ac। দেখো আমরা বের করব b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ার মানে কত হয়, b স্কয়ার মানে 7i minus 9 তার স্কয়ার মাইনাস 4a, a মানে হচ্ছে 5, c মানে হচ্ছে -2 into 3i minus 1, তার মানে 7 7 49 i স্কয়ার মাইনাস 7 9 63 126i প্লাস 9 9 81, আর এটা 4 5 20 মাইনাস মাইনাস প্লাস 4 5 20 20 মানে 40 3 4 12 120i মাইনাস 4 5 20 20 মানে 40 হচ্ছে। তারপর এটা হয়ে যাবে দেখো মাইনাস 49 মাইনাস 126 থেকে 120 বার, তাহলে মাইনাস 6i প্লাস 41, তাহলে এটা হয়ে যাবে -8 মাইনাস 6i। তাহলে এটাকে ভেঙে আবার আমরা লিখতে পারি যে 1 minus 6i minus 9, তার মানে 1 the square minus 2 into 1 into 3i plus 3i the square, তার মানে এটা থেকে লেখা যায় 1 minus 3i the square। এবার দেখো আমরা যে সূত্র সেটা প্রয়োগ করি, x সমান, তাহলে এখানে x সমান কত লিখতে পারবো, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এটা হয়ে যাবে দেখো মাইনাস b, b এর মান কত, b এর মান হচ্ছে কি মাইনাস 7i মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার দেখো b এর মান কত 7i মাইনাস 9 তার স্কয়ার মাইনাস এটাকে যদি গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাস এটা কত হয়, তাহলে 4 মাইনাস 4ac মানটা বসাচ্ছি, মানে মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 20 গুণ 40 3i minus 1 by 2a
মানে 5 দুগুণে 10 2a 5 দুগুণে 10। তাহলে এই অপশনটা দেওয়া আছে, দেখো এই অপশনটা দেওয়া আছে কত নম্বরে দেওয়া আছে, এটা 2 নম্বরে দেওয়া আছে, এটা 2 নম্বর। দেখো এটা 2টা, এটা হবে, এটা 2 হবে না, এটা হবে 4। আর আমরা যদি এটা থেকে বের করি, এটা ক্যালকুলেশন করে কত করলাম, 7i - 9 প্লাস মাইনাস, এটা ক্যালকুলেশন করে কত করেছি 1 - 3i স্কয়ার। তার মানে এখানে লিখে দেব 1 - 3i বাই এটা 10, এটা হয়ে যাবে 2 নম্বর। এইটা আছে 2 নম্বরে, এটা 2 নম্বরে আছে। তারপরে দেখো এটা মুছে দিচ্ছি বোর্ডটা, এটা 1 নম্বর ছিল। তার মানে আমরা লিখতে পারি এখানে x সমান আমরা লিখতে পারি কত 7i - 9 প্লাস 1 - 3i বাই 10। আরেকটা কি হবে, আরেকটা 7i - 9 - 1 প্লাস 3i বাই 10। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো -8 প্লাস 4i বাই 10। আর এটা হয়ে যাচ্ছে -10 প্লাস 10i বাই 10। তার মানে এটা একটা হচ্ছে এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে এটাকে, এটা মাইনাস, তাহলে এটা প্লাস হবে। তাহলে এটা কত হয়, দেখো একটু ভুল হয়ে গেল, তাহলে এটা 9 এর আগে 10 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে 9 এর আগে 10, আর এটা 10i বাই 10। এটাও তাই, এটাও গুণ করেছি, মাইনাস গুণ করে নিই, এটা মাইনাস মাইনাস আর একটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস। তার মানে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে দেখো 8 মাইনাস 4i বাই 10। এটা 10 দিয়ে ভাগ করলে হয় 1 মাইনাস i। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করে উপর নিচ, তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস 2i বাই 5। 2 দিয়ে উপর নিচ ভাগ করছি। তাহলে দেখো আমাদের অপশনগুলো এবার দেখো, এইটা যেটা পেলাম এটাকে তো 1 নম্বর দিয়েছি, এটা 1 নম্বর। আর এটা দেব কত, এবার এটা আছে 5 এ আছে, 5 এ প্রথমে 3 নাম্বার, প্রথমে যে অঙ্কটা টুকা আছে এটা ছিল কত 3 নাম্বার, 3 নাম্বার। তাহলে এটা হয়ে যাবে দেখো অ্যানসার হয়ে যাবে a, প্রথমে 3, তারপরে 1, তারপরে 4, তারপরে 2, তারপরে 5। এটা आंसर है। দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট 1 আর 2 নম্বর অঙ্ক। বিবৃতি 1 নম্বর অঙ্কের বিবৃতি a তে আছে 5x² - 6x + 5 সমান 0, এর সমাধান হবে 1/5 3 ± 4/i। তাহলে এখানে সমীকরণটা a সমান কত আছে, ax² সমীকরণে ax² + bx ax² + bx + c সমান 0। এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি তুলনা করি, তাহলে a সমান দেয়া আছে এখানে 5, b সমান দেয়া আছে -6, c সমান দেয়া আছে কত 5। তাহলে আমরা যদি বের করি b² - 4 আর ac 4ac এটা বের করতে চাইছি, তাহলে কত হয়, b এর মান তো -6, তাহলে -6 তার স্কয়ার -4 * 5 * 5, তার মানে 6 × 6 = 36, আর এটা হয়ে যাবে 5 × 5 = 25, 4 × 25 = 100, তার মানে -64 হচ্ছে এটা। তার মানে এটা আমরা লিখব x সমান কত হবে, জানেন x সমান -b প্লাস মাইনাস √ r b² - 4ac বাই
2a 2a তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস বি মানে 6 রয়েছে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 64 বাই 2a a মানে হচ্ছে 5 a মানে হচ্ছে 5 তার মানে এটা হয়ে যাবে 6 প্লাস মাইনাস আবার এটা দেখো মাইনাস 64 সমান আমরা লিখতে পারি রুট 64 ইনটু রুট ওভার মাইনাস 1 রুট ওভার মাইনাস 1 সমান কত i 8 8 64 তাহলে এটা i এইটাই হয় তাহলে এটা লিখতে পারি এইটাই বাই 10 তাহলে এটা দেখো 2 যদি কমন নিই এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত হবে 3 প্লাস মাইনাস 4i বাই 10 তা কাটাকাটি করলে কত হয় 5 দুগুণে 10 তার মানে 1/5 3 প্লাস মাইনাস 4i হলো তার মানে এটা কি হচ্ছে যে এর সমাধান হবে এত একদম সঠিক এটা একদম সঠিক হচ্ছে এবং দেখো বীজগুলো সব বাস্তব a b c বীজগুলো বাস্তব এবং দেখো একটা বীজ যদি 1/5 3 প্লাস 4i হয় আর একটা বীজ কত হবে 1/5 3 মাইনাস 4i তার মানে একটা বীজ অপর বীজের অনুবন্ধী আবার এই বিবৃতি b তে বলেছে দেখো ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের একটি বীজ জটিল সংখ্যা হলে ওই বীজটির অনুবন্ধী জটিল সংখ্যা হবে অপর বীজটি একদম সঠিক এটা একদম সঠিক কারণ হচ্ছে কি এই বীজের এর আলফা সমান কত 1/5 3 প্লাস 4i ঠিক আছে তাহলে বেটা সমান কত এর অনুবন্ধী জটিল রাশি হচ্ছে বেটা কত আছে 1/5 3 মাইনাস 4i এটা আছে তার মানে দুটোই সঠিক এবং b এর কারণ হচ্ছে a এর কারণ হচ্ছে b এর কারণ হচ্ছে a তার মানে এর অ্যানসার হয়ে যাচ্ছে দেখো এখানে দেয়া আছে যে বিবৃতি b হলো বিবৃতি a এর কারণ বিবৃতি b হলো বিবৃতি a এর কারণ তার মানে অ্যানসার এটার অ্যানসার হয়ে যাচ্ছে b নাম্বার অ্যানসার দেখো আজকে পার্ট 4 এর শেষ অঙ্ক আজকে দেখো 2 নম্বর অঙ্ক বিবৃতি a 3x² - 4x + 3 = দ্বিঘাত সমীকরণটির বীজ হলো দ্বিঘাত সমীকরণটির বীজ হলো দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হতে গেলে কি হতে হবে তাহলে আমরা এই সমীকরণটার সাথে যদি তুলনা করি ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এখানে a সমান কত 3 b সমান হচ্ছে -4 আর c সমান হচ্ছে 3 তাহলে a b c কে বাস্তব হতে হবে তাহলে a b c তিনটেই হচ্ছে বাস্তব তাহলে a b c তিনটেই বাস্তব ঠিক আছে বাস্তব সংখ্যা এবং এদের নিরূপক 0 থেকে ছোট হলে সেটা কি হবে অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে আমরা নিরূপকটা বের করি b² - 4ac এটা দেখি 0 থেকে ছোট হচ্ছে কিনা 0 থেকে যদি ছোট হয় তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হবে a b c যদি বাস্তব এবং নিরূপক 0 থেকে ছোট হলে সেটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে তাহলে দেখি এটা করি -4 * 4 * a মানে 3 * 3 তার মানে 4 4 16 আর 4 9 36 তার মানে এটা -20 হ্যাঁ 0 থেকে ছোট হচ্ছে 0 থেকে ছোট তার মানে এটাও সত্য হচ্ছে এটা তো সত্য হচ্ছে মানে 0 থেকে ছোট তার মানে a b c বাস্তব এবং নিরূপক 0 থেকে ছোট হচ্ছে আবার দেখো এখানে দেখো ax² + bx বিবৃতি b ax² + bx + c = 0 সমীকরণের a b c বাস্তব এবং নিরূপক 0 থেকে ছোট হলে সমীকরণটির বীজদ্বয় পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে একদম ঠিক এটাও সঠিক আবার এর কারণই হচ্ছে কি এই যে এই বিবৃতি এর কারণই হচ্ছে এটা এর কারণেই এটা হচ্ছে তার মানে অ্যানসার হয়ে যাবে এটারও অ্যানসার হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে বি তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে